আজকে গ্যাস না জ্বালিয়ে এমন দারুণ একটা মিষ্টি তোমাদের সামনে নিয়ে এসেছি, যেটার স্বাদ তোমরা কখনোই ভুলতে পারবে না। পুজো পার্বণে বা যে কোনো অনুষ্ঠানে যদি এই রকম একটা মিষ্টি হয় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। তো চলো কিভাবে বানালাম গ্যাস না জ্বালিয়ে এই মিষ্টিটা তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি জল, আর দিয়ে দেব রেড কালারের ফুড কালার, ওই 1 ফোঁটার মতো, ব্যাস এইটুকুই। এরপর এখানে আমি দিয়ে দেব গুঁড়ো চিনি, আর গুঁড়ো চিনিটা দিয়ে কিন্তু ভালো করে এর সাথে মিক্স করে নিতে হবে। তো এইভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব ওই 1 চামচের মতো রোজ সিরাপ। 1 চামচ দিলেই যথেষ্ট। তো রোজ সিরাপটা দেওয়ার পরেও আমি কিন্তু এটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা এখনো পর্যন্ত পুরো গুলে যায়নি, তাই এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা আমার মেশানো হয়ে গেছে। আর এরপরে এই যে বাটিটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার এখানে আমি 2 চামচের মতো নিলাম, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি ওই পাউডার সুগার। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। একটু ডেলা ছিল তাই আমি হাতে করে ভেঙে নিলাম সেটাকে। দিয়ে দেখো এটাকে আমি কিন্তু ভালো করে এর সাথে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো বাদাম। তো বাদামের গুঁড়োটা দেওয়ার পরেও আমি এটাকে এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি ছোট এলাচের দানা। তো এলাচের দানাগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব একটু ফ্রেশ ক্রিম। যারা ফ্রেশ ক্রিম হাতের সামনে না পাবে তারা কিন্তু দুধের সরও এখানে দিয়ে দিতে পারো, একই ব্যাপার। দিয়ে এটাকে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তবে ফ্রেশ ক্রিমটাও কিন্তু আমি অল্প অল্প করে দেব। এটা অল্প দিয়ে একটু মিশিয়ে আমি দেখে নিচ্ছি, তারপর আমি এটার ঘনত্বটা বুঝেই কিন্তু এখানে আরেকটুখানি ফ্রেশ ক্রিম আমি অ্যাড করব। দেখো এটা একটু যেহেতু টাইট হয়েছে তাই এখানে আমি আরেকটু ফ্রেশ ক্রিম অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, একদম কোনো জায়গায় যেন কোনো রকম ডেলা ভাব না থাকে। তো এটা আমার মেশানো হয়ে গেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি পাউরুটি। তো এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। এরপর পাউরুটিগুলোকে আমি এই গ্লাসের সাহায্যে দেখো ঠিক এইরকমভাবে একটুখানি চেপে দিলেই কিন্তু বেশ সুন্দর করে গোল করে কাটা হয়ে যাচ্ছে। সবগুলো একই শেপে হয়ে যাবে। এই দেখো তোমাদেরকে তো কথাটা বলতে ভুলেই গেছি, তোমাদের আমার এই ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আর কমেন্ট করে জানিয়ে দাও চটপট। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেও, আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটিও কিন্তু বাজিয়ে দিও, যাতে আমি ভিডিও ছাড়লে সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর প্রতিদিন ঠিক দুপুর 2টোর সময় আমি কিন্তু চলে আসি নতুন নতুন রান্না নিয়ে। যদি তোমাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তোমরাও কিন্তু ঠিক দুপুর 2টোর সময় চলে এসো আমার এই পম্পার হেসেলে। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ওই পাউরুটি, আর এইখানে যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এর উপর দিয়ে একটুখানি করে দিয়ে দিলাম। আর দিয়ে আর একটা পাউরুটি দিয়ে আমি এটাকে ঠিক এইভাবে চেপে দিচ্ছি। দেখো ভালো করে কিন্তু হাতে করে চেপে দিতে হবে। তো এইভাবেই আমি আর একটা পাউরুটির মধ্যেই নিয়ে নেব আর একটুখানি ওই পেস্টটা। আর চারদিকটা কিন্তু বেশ সুন্দর করে আমি ছড়িয়ে দিলাম। আর ছড়িয়ে দেওয়ার পরে আমি এইখানে আবার যে আর একটা পাউরুটির পিস আছে সেই পিসটা দিয়ে এইটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আর হাত দিয়ে চারদিকটা কিন্তু ভালো করে আমি চেপে চেপে দিচ্ছি। দেখো ঠিক এইভাবে কিন্তু চেপে দিতে হবে। তো এটা হয়ে যাওয়ার পরে আমি যে এইখানে জলটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এইভাবে চামচে করে ওপরে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু দুপাশেই দিয়ে দেবো,
নিচের দিকটাও দিলাম, আবার এই দিকটাতেও দিয়ে দিচ্ছি। এরপর এই হাতে করে এটাকে আমি চেপে দিয়ে জলটা বার করে নিচ্ছি। দেখো এরকম হাতে করে একটু চাপ দিলেই কিন্তু জলটা বেরিয়ে যাবে। এরপর এখানে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো নারকেল। তো এই গুঁড়ো নারকেলের ওপরে এইরকমভাবে একটু করে চেপে দিতে হবে, আর এইভাবে গোল করে ঘুরিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু ভালো করে চারদিকটা করে নিতে হবে, যেন সব দিকটাতেই ভালোভাবে এই কোকোনাটটা লেগে যায়। দেখো আমার এখানে যেহেতু কম আছে, তাই আমি হাতে করে এই যে উপর দিয়ে এরকমভাবে ছড়িয়ে দিলাম। আবার এদিকটাতেও কিন্তু উল্টো করে আমি আরেকটু ড্রাই কোকোনাট এখানে ছড়িয়ে দিলাম। তো আমার দুটোতেই এটা ভালোভাবে হয়ে গেল। এরপরে আমি যেটা করব, প্রথমেই এই গার্নিশিং প্লেটের মধ্যে আমি এই দুটোকে রেখে দিলাম, আর যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট একটুখানি নিয়ে এই যে দেখো এর ওপরে সামান্য একটু দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আমি দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু করে, খুব মানে পুরোটা ছড়িয়ে দিতে হবে না, ঠিক এইরকম একটু একটুখানি করে দিয়ে দিলেই হয়ে যাবে। এরপরে এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি একটা করে চেরি। ব্যাস রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের এই মিষ্টিটা। তো আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আর সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর হ্যাঁ, পম্পার হেসেলের পাশে কিন্তু অবশ্যই তোমরা থেকো। তো আজকের মতো টাটা।